এভরিওয়ান আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা আজকে বিফ নেহারি সঠিক পদ্ধতিতে কীভাবে রান্নবেন সেই পদ্ধতি দেখাই দিতেছি। এভাবেই সহজ একদম ঘরে রাখা মশলা দিয়ে প্রেশার কুকারে কীভাবে রান্না করবেন, একই পদ্ধতিতে পাতিলেও রান্না করতে পারবেন। সেই টিপস অ্যান্ড টিপস সহকারে অবশ্যই দেখাবো। হাড্ডি এবং নলি সব একসাথে কিন্তু ধুয়ে নিতে আসি। ঈদ গেছে, সবার বাসায় কিন্তু হাড্ডি নেহারি সব কিছু পড়ে আছে। এগুলো বেশি দিন রাখলে ভালো লাগবে না, সেজন্য নেহারির রেসিপিটা আমি জলদি করেই কিন্তু দিছি। এখানে গরম পানি দিয়ে কিন্তু হাড্ডিটা একটু ভিজায় রাখছি, তাহলেই গরম পানি দিয়ে ভিজালে এর ভিতর থেকে অনেক ময়লা বের হবে। ধোয়া শেষ। এখন কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সেগুলো কিন্তু একটু দেখাই দিতে আসি। এগুলা ম্যারিনেটের সাথে দেব না রান্নার সাথে দেব, সেটা একটু দেখতে থাকেন। এখন একটা প্রেশার কুকার কিন্তু আমি চুলার উপরে উঠাই দিছি। যেহেতু প্রেশার কুকারে রান্না করব, তাহলে মশলাটা আগে একটু কষায় নিতে হবে। সেটা একটু দেখেন কিভাবে আমি প্রেশার কুকারটা বেশ গরম করে নিতে আসি। এখন সরিষার তেলের রান্না, আর সবসময় নেহারিতে তেল কম দেবেন। যেহেতু আমরা একটা বাগার দেব, তাহলে তেলের সংখ্যা খুবই কম দিতে হবে। আর নেহারিতে ভিতর থেকে অনেক তেল চর্বি কিন্তু বের হয়। এর সাথে তেলটা গরম হইলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু কষাই নিতে আসি। অনেকেই কিন্তু মাখাইয়ে উঠাই দেন, কিন্তু সেটার চেয়ে এভাবে রান্না করলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। আপনারা একদিন হলে এভাবে করে খাবেন। আর এখানে এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লং, তেজপাতা সব ধরনের মশলা আমি অর্ধেকটা এখন দেব, দিয়ে দিলাম থেতো করে। সুন্দর একটা ফ্লেভার আসবে। কিন্তু আমি কিন্তু স্কিপ না করে আপনাদেরকে যেভাবে রান্না করতে পারেন সেভাবেই কিন্তু দেখাইতেছি। এখানে রসুন বাটা পরিমাণ মতন, আদা বাটা পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষাই নিতে আসি। প্রেশার কুকারে এভাবেই রান্না করতে হবে। পাতিলে হলেও এভাবে রান্না করলে সে স্বাদ কিন্তু অন্যভাবে পাবেন না। মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়ার পাউডার, জিরার পাউডার অল্প অল্প করে। নেহারিতে বেশি মশলা যায় না, যত কম মশলা দিয়ে রান্না করবেন অতই স্বাদ বেশি হবে। হালকা মশলা দিছি, মানে অল্প, হাফ চামচ চেয়েও কম সেরকমের। যা হোক, মশলা কষানো শেষ। এখন অল্প পানি দিতে হয় প্রেশার কুকারে, কিন্তু আমরা পাতিলে যে ভরে পানি দিয়ে সেরকম দেওয়া যাবে না, কিন্তু অল্প পানি দিয়ে মশলাটা জাস্ট মিশিয়ে নেব। প্রেশার কুকারে বেশি রান্নার সময়ও লাগে না। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আমরা এখন মাংসগুলো দিয়ে দেব একই সাথে সাজাইয়ে সাজাইয়ে। সব মাংসগুলো কিন্তু এভাবে বড়গুলো নিচের দিকে দিতে আসি, দিয়ে মাংসগুলো সাজানো হয়েছে। দেখেন হাড্ডির উপরে যেন পানি না জাগে, তাহলে কিন্তু বলকে একদম উতলে যাবে, পড়ে যাবে সব। আর এভাবে যদি আপনি আমার টিপস সহকারে রান্না করেন, তাহলে কখনও আপনার প্রেশার কুকার ভেসে যাবে না। অনেকেই রান্না করতে যেয়ে ভাসায় ফেলান, পরের দিন আর রান্না করেন না প্রেশার কুকারে। আপনাদেরকে একটা দুটো সিটি হওয়ার পরে কিন্তু আমি উঠায় রাখছি, উঠায় রেখে কিন্তু আমি এখন প্রেশারটা খুলে নিতে আছি। এবং হাতে খুব গরম লাগতেছিল। দেখেন এখনও ভিতরে কিন্তু বলক পড়তে আছে। আপনারা কিন্তু রেসিপি রেখে কোথাও যাবেন না, কখন কি দিই একটু দেখেন। এখন তালা জিরার গুঁড়া দিয়ে দিছি, কিন্তু আমি পাতিলটা ট্রান্সফার করব। এখন ঠান্ডা হয়েছে, পাতিলটা ট্রান্সফার করে কি কি ব্যবহার করব সেটা দেখতে থাকেন। এখন চুলার উপরে কিন্তু পাতিলটা উঠাই দিয়ে এখানে আটা বা ময়দা আমরা নিয়ে নিছি। এটা কিন্তু ভেজে নিছি। অবশ্যই 2 চামচ ময়দা আটা ভেজে নিয়ে এটা পানির সাথে গুলায়ে রাখবেন। এটা এখনই আমরা ব্যবহার করব। যদি আটা ময়দা না দেন, তাহলে কিন্তু আপনারা পাউরুটি ভিজাইয়ে সেটা ব্লেন্ড করে অবশ্যই দেবেন। গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য, হালকা ঘন হবে। এটা কিন্তু রেস্টুরেন্টেও যেভাবে রান্না করে, আমি সেই রান্নাটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা কিন্তু তারা দিয়ে থাকে, এই জন্য টেস্টটা এবং গ্রেভিটা খুব ঘন হয়। দেখেন কি ভালো লাগতেছে দেখতে। এখানে কিন্তু হলুদের সংখ্যা, হলুদ না দিয়েও রান্না করা যায়, কোনো সাদা সাদা থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। মানে ছুপ, এটার ঝোলটাই কিন্তু আমি একটা বাগার দিয়ে দিলাম। কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এখন আদা রসুন পেস্ট দিয়ে কিন্তু এই বাগারটা, শুকনো মরিচ দিয়ে, অবশ্যই সরিষার তেল থাকতে হবে বাগারটা দিয়ে। এখন কাঁচা আদার কুচি, ধনিয়া পাতার কুচি দিয়ে আমরা সার্ভ করে দেব। সেই রকমের একটা মজা।
শেষের দিকে অবশ্যই লেবুর রস ব্যবহার করতে হবে। এটা আপনাদের রুচিসম্মতভাবে আপনারা করে খাবেন। হয়ে গেল আমার রান্না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর কে কোথা থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।